গেছি বন্ধুরা, দার্জিলিংয়ে আমাদের নামিয়ে দিয়েছে দেখুন। এই যে জেনারেলে আমরা সিট পেয়ে গেছি ভগবানের আশীর্বাদে। মাম্মার আমি বসে আছি। এবারে ট্রিপটায় শুধু মাম্মার আমি যাচ্ছি, ওর বাবা যাচ্ছে না। ওর বাবা খাবার নিয়ে এসছি বাড়ির থেকে। কি খাবার দেখো, লুচি, আলুর দম, খুলতে পারছো না, আর লুচি আর আলুর দম। দমটা এটা দারুণ ছিল। আর একটা রয়েছে পায়েস। না আমি খুলবো না। তুই খুলবি না? আচ্ছা ঠিক আছে, তুই ধর পায়েস। সকালে সকলকে মিষ্টি শুভেচ্ছা। এনজিপি ঢুকছে, এখন বাজে 6:15। আর আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু রাইট টাইমেই আছে বন্ধুরা। এবার এনজিপিতে নেমে কিভাবে কি যাই দেখতে থাকো তোমরা। চিজ এনজিপি স্টেশনে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। এই জায়গাগুলো এখন নতুন করে নির্মাণ হচ্ছে। এই যে পেছনে সেই চিরাচরিত মোটর ইঞ্জিনের গরম গরম চা খেয়েছি। আমরা শেয়ার ট্যাক্সি পেয়ে গেছি এনজিপি থেকে। ভেবেছিলাম বাসে যাব কম বাজেটে, কিন্তু এখান থেকে সামান্য শিলিগুড়ি বাস স্ট্যান্ড অবধি যেতেই বলছে 300 টাকা লাগবে, কেউ বলছে 150 টাকা লাগবে, এইসব করছে। তার থেকে একেবারে আমার মনে হয় শেয়ারে দার্জিলিং চলে যাওয়াটাই বেটার হবে। তো এখানে এক একজনের, মানে আমার মেয়েরও ফুল ভাড়া নিচ্ছে, আমারও নিচ্ছে, 350 টাকা করে নিচ্ছে শেয়ারে। তো শেয়ারের বড় গাড়ি নিয়েছি, 350 মোট 700 টাকা। আসলাম কম ভাড়াতে, যাচ্ছি বেশি ভাড়াতে। মানে ট্রেনে আসলাম কমে, এখন দার্জিলিং যাচ্ছি বড় গাড়িতে বেশি ভাড়াতে। চলো দেখাই কি গাড়িতে আমরা যাচ্ছি, একবার গাড়িটা দেখে নাও। এই যে এই গাড়িটায় যাচ্ছি, শেয়ার গাড়ি। এই যে আমার মেয়ে বসে আছে অলরেডি। পাশ দিয়ে যাচ্ছে, এটা টয় ট্রেনের লাইন।
বন্ধুরা, আমরা প্রায় দার্জিলিংয়ের কাছাকাছি পৌঁছেই গেছি, মানে দার্জিলিংয়ে তো এন্টার করেই গেছি। আর ঢুকতে দার্জিলিংয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিট টাইম লাগবে, ড্রাইভার দাদা যেটা বলল। তো ড্রাইভার দাদা কি করলো, আমাদের 20 মিনিট আগেই একটা স্টপেজে দাঁড় করিয়ে দিচ্ছে, এবং দাঁড় করিয়ে সেইখানে বলল যে যা যা সকালের ব্রেকফাস্ট করার আছে যার যার, তারা যেন ব্রেকফাস্টটা ওখানেই খেয়ে নেয়। তো উনি গাড়ি থামানোর পর আমরা ওখানেই একটা দোকানে পাহাড়ের গরমা গরম ধোয়া ওঠা মোমো, এটা এখন আমি আর আমার মাম্মা খাবো। আমাদের সকালের ব্রেকফাস্ট মোমো খাওয়ার পর আবার গাড়িতে আমরা রওনা হলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথেই পড়ল ঘুম স্টেশন, যেটা সবচেয়ে উচ্চতম। আর দার্জিলিংয়ে আমাদের স্বাগত জানাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যা রাস্তা থেকেই এত অদ্ভুত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। তো মেলের থেকে কত না জানি সুন্দর দেখতে লাগবে। আর তার সাথে দার্জিলিংয়ের সেই ঐতিহ্যবাহী টয় ট্রেন, তার ঝিকঝিক আওয়াজে মনোমুগ্ধকর লাগছিল। আমরা কিন্তু দার্জিলিংয়ে পৌঁছে গেছি বন্ধুরা। দার্জিলিংয়ে আমাদের নামিয়ে দিয়েছে, দেখুন এই যে গাড়ি স্ট্যান্ডের কাছে। এবার যাব হোটেল খুঁজতে, আমাদের কোনো হোটেল ফোটেল বুক করা নেই, কোনো কিছুই। এখন হোটেল খুঁজবো, দেখা যাক সাই বাবার কৃপায় আমাদের কিরকম হোটেল পাই, আমরা আদৌ পাই কিনা সেটাও দেখি। তবু সাই বাবার ওপর ভরসা আছে, দেখা যাক, চলুন দেখি। চল এবার আমরা মেলে যাই, তুই লাগেজটা নিয়ে আয়। মেলে পৌঁছে গেছি। চলুন রুম খুঁজি। তো বন্ধুরা, আমি আর মামা রয়েছি এখন হোটেল ড্রিমল্যান্ডে, দেখতেই পাচ্ছেন চলে এসেছি। তো আমাদের দার্জিলিংয়ে এই 3 দিনের ঠিকানা কিন্তু হোটেল ড্রিমল্যান্ড। তো এসে বেশি খোঁজাখুঁজি না করে হোটেল ড্রিমল্যান্ডে চলে এসেছি। এখানে এসে প্রথমে আমরা বুকিং করে নিলাম, এবং আমাদের দুজনের রুম ভাড়া কত পড়লো সেটা রুমে গিয়েই বলছি তোমাদের। তো চলো একবার দেখি। আর হ্যাঁ, এখানে কিন্তু থাকার সাথে সাথে বাঙালি খাওয়া দাওয়াও পাবে। চলুন এবার রুমে যাওয়া যাক। এই হচ্ছে আমার লাগেজ, এইটা রিসেপশন, এখানে বাঙালি খাবার দাবারও পেয়ে যাবেন, ঠিক আছে। আর এই করে তো এই হোটেলের রুমটা আমাদের একটু নিচেতেই আছে। এটা অ্যাকচুয়ালি ভিউ রুম, এখান থেকে পুরো পাহাড়ের ভিউ পাওয়া যাবে। চলেন দেখাই। তো এই হচ্ছে আমাদের রুম, দেখেন দেখাই, কাঠের পুরো ফার্নিশিং, ডবল বেড, সিঙ্গেল রুম পাইনি, সিঙ্গেল বেড রুম পাইনি, তো ডবল বেড। আর এই যে এখানে একটা মিরর রয়েছে, এই যে এখানে রাখার জন্য লাগেজ ব্যবস্থা, একটা টুলও রয়েছে। তার সাথে এত সুন্দর একটা সিনিক বিউটি পাহাড়ের দেখাই। এই রয়েছে ইংলিশ কোমোট, আর এই হচ্ছে বালতি, মগ আর কল, ব্যাস ঢুকলেই শেষ বাথরুম। তো তোমাদের বলেছিলাম যেটা, যে এই রুমের ভাড়া কত, 800 টাকা, 800-1600 টাকা ভাড়া দুদিনের নিয়েছে আমাদের। তো মোটামুটি চলে যাবে এখন দুদিনের জন্য। এখন
মামা ড্রেস চেঞ্জ করে নিলে, যে প্যান্ট চেঞ্জ করে নিয়েছে, আমি প্যান্টটা চেঞ্জ করেছি, জামাটা পরিনি, খুব ঠান্ডা লাগছে। এখন যাচ্ছি খেতে, দুপুরের খাবার খেতে। তো এই হোটেলেই, যেহেতু বাঙালি খাবার পাওয়া যায়, এই হোটেলেই প্লেট চিকেন থালি অর্ডার করেছি, 200 টাকা, কারণ মেয়ে ফুল প্লেট খেতেও পারে না। দেখা যাক কতটা কি কোয়ান্টিটি দেয়, দেখা গেলে রাইস লাগলে নেওয়া যাবে। রাইসের কোয়ান্টিটি অনেকটা দিয়েছে, আমার মেয়ে এত খায় না, মেয়েরা আমার হয়ে যাবে। আলু ভাজা, আর এখানে 2 পিস চিকেন আছে, ডাল রয়েছে, তরকারি রয়েছে, টোটালটা 200 টাকা প্রাইস। কেমন? ভালো, যথেষ্ট ভালো, প্লাস গরমা গরম খাবার ঠান্ডার মধ্যে, আর কি চাই, তাই তো। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি মামে। এতক্ষণ দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হাইনেক টার্টেল নেকের সোয়েটার, তার সাথে একটা শর্ট স্কার্ট ব্ল্যাক কালারের, আর স্কিনি থাই হাই পরেছি, আর তার সাথে বুট ব্ল্যাক কালারের, সবই ব্ল্যাক, আর মনটা কিন্তু সাদা। আর যাই হোক, মাম্মার আমি রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে, এখন যাচ্ছি মেলা। এইসব দোকানে ছিল না, এইসব ছিলই না। চা পাতা বিক্রি হচ্ছে, ভুট্টা, মেলটাকে পুরো সাজিয়েছে ক্রিসমাস আর 1 জানুয়ারি উপলক্ষে। চলুন দেখাই। গ্লিনারিসের ভেতরটা বেশ দেখুন। কত হচ্ছে আমাকে বল। নেই খানা है 220। ফাইনালি গ্ল্যানারিসের বড় লোকিয়া খাবার খাবো। ব্রাউনি আর মেয়ে কি একটা কটেজ চিজের কি একটা অর্ডার দিয়েছে, আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। গ্লেনারিস থেকে আমরা ব্রাউনি আর একটা কি চিজ টাইপের, চিজ প্যাটিস টাইপের খেয়ে এখন চলে এসেছি মেলে। তো এখন খাবো একটু কফি, একটু বসবো মেলে, মানে ফাংশন হচ্ছে, গান হচ্ছে, বাট আমরা বসবো। চা কফি সবই পাওয়া যাচ্ছে। এখন 2টো কফি অর্ডার করেছি, প্রিপেয়ার করছি। চলে এসছি এখন। এখানে মল মার্কেট লেখা, কিন্তু মেল মার্কেট এটা নয়, মানে এটা এখন শিফট করেছে, ওই মহাকাল মার্কেটটাই এখানে শিফট করেছে। চলুন দেখি ভেতরে যাওয়া যাক, খোলা আছে কিনা। সুন্দর চার্চ দেখতে পাচ্ছি, ভাল লাগছে দেখতে ডেকোরেশনটা। মহাকাল মার্কেট শিফট করেছে, চলেন যাওয়া যাক। চিকেন মোমো, পাহাড়ে আসলে মোমো খাবো না, এটা খেতে পারে? গরমা গরম মোমো, ধোয়া ওঠা, এই দিদি দিচ্ছে।
এক প্লেটের দাম 70 টাকা। বাবা এতগুলো দিচ্ছে, অনেক দিচ্ছে তো 70 টাকায়। आइए भैया बोलिए चिकन मोमो वेज मोमो। গরমা গরম চিকেন মোমো। মামা ট্রাই কর। আমি মানে ঠান্ডা থেকে ইমিউন হয়ে গেছি। হ্যাঁ আমার হাত এখন আর কোনো গরমকে মানবে না, নিমিষি। টেস্টি। দার্জিলিংয়ের মোমো টেস্টি হয়, দার্জিলিং আর গ্যাংটকের মোমো খুবই টেস্টি হয়। আর এই গরমা গরম ঠান্ডার মধ্যে তো আরোই ভাল লাগে, তাই না? বন্ধুরা মহাকাল মার্কেট দেখলেন, আমাদের ঘোরা হয়ে গেল। তো মহাকাল মার্কেটেও দেখালাম আপনাদেরকে। দেখি ওখান থেকে মোমো খেলাম আমরা, তার আগে ব্রাউনি খেলাম, আরেকটা জিনিস খেলাম। এখন কখন খাবো রাতে ঠিক নেই। এখন যাচ্ছি আবার হোটেলে। ড্রেসটা চেঞ্জ করে এখন আবার বেরোচ্ছি আমরা হোটেল থেকে মেয়ারানি। এই যে আমাদের ম্যালের উল্টো দিকে যে গলিটায় আমরা রয়েছি, সেই গলিটায় কি কি আছে সেটা এক্সপ্লোর করবো। চলো তোমাদেরকেও দেখাবো। এখানটা প্রচুর দোকানপাট রয়েছে। মিডিওল ঘুরে টুরে মল থেকে আবার আমরা চলে এসেছি এখানে হোটেলে আমাদের। তো এখানেই যেহেতু খাবার টাবার খুব ভালো পাওয়া যায়, তাই সয়াবিনের তরকারি এক প্লেট অর্ডার করেছি 80 টাকা। আর দুটো রুটি, যেহেতু অত কিছু খেয়েছি, মোমো টোমো খেয়েছি, তাই 2 পিস রুটি অর্ডার করেছি। গরম গরম খাবো, খেয়ে আবার দেখা হবে কাল সকালে। আর হ্যাঁ, তোমাদের সাথে রুটিটা আসুক, তরকারিটা আসুক, কীরকম কোয়ালিটি সেটাও দেখাবো, দেখতে থাকো। আমাদের রাতের ডিনারটা এসে গেছে। মামু খাওয়াটা খাও। তোমার সয়াবিন, ফোনটা রাখো, খাওয়াটা খাও। ওই একটা থেকেই খেয়ে নেবো, তুই আমি অত কিছু খেয়েছি, এখন আর পেটে জায়গা নেই হতো। রাত্রের আমাদের ডিনার কমপ্লিট। মাম্মা এসে খাটের মধ্যে লেপের তলায় ঢুকে পড়েছে। এবার আমিও শুয়ে পড়বো বন্ধুরা। আবার দেখা হচ্ছে কালকে সকালে নতুনভাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। দার্জিলিং থেকে আমার মাম্মা এখনো ঘুমাচ্ছে, আর আমি এখন উঠলাম যখন সকাল বাজে 7:30। দেখাই এখানে রোদ্দুরটা কতটা সুন্দর, এরকম রোদ উঠেছে। জানলার কাছে কুয়াশা, তার মধ্যে রোদ আর পাহাড়। চলো বন্ধুরা, আমি ফ্রেশ হই, দেখা হবে। আমার আমি দুজনেই রেডি হয়ে আবার চলে এসেছি মেলে। কি সুন্দর রোদ উঠেছে, সকালবেলা ঝলমল করছে। এখানেই আমরা করবো। সামনে দেখি মহাকাল মন্দিরে যাব, চলো তোমাদের নিয়ে যাই মহাকাল মন্দির। আর তার সাথে তোমরা কাঞ্চনজঙ্ঘা মেলটাকে সেটাও দেখাবো। আর দেখো একটা কি সুন্দর গুল্লু রয়েছে সামনে, পাহাড়ের এইগুলো কি সুন্দর হয়, মানে কি সুন্দর আর কি গুবলু গুবলু হয়। সকালবেলা মেলের এই চারিদিকে এখন আমরা যাচ্ছি নিউ মহাকাল মন্দিরে, মানে মার্কেটের এদিকটাই মন্দির। চলো যাই। অনেকটা নিচে, একটু মজা আছে। জয় বাবা মহাকাল।
চলো মন্দিরটা যাই। দেখেন একদম ওই নিচের থেকে উঠলাম, এতটা উঠতে আমাদের হালাত খারাপ হয়ে গেছে। এখনো নাকি 3 মিনিট যেতে হবে। চলুন যাই। হর হর মহাদেব। ব্যাস ব্যাস 3 বাড়ি। জুতো খুলে হাত টাত ধুয়ে নিয়েছি, এবার মন্দিরে দেখি যাই। চলেন। সাই বাবারও মূর্তি আছে, আমি সাই বাবাকে মন থেকে এত মানি। কি সুন্দর মন্দিরের গেটটা। তোমার মামুরা শক্তি। জয় মা কালী। অনেক মন্দির এখানে। চট্টগ্রাম মহাকাল মন্দির। এখানে ধূপ দ্বীপ জ্বালানো হবে। ওইটা আমার মাথার উপরে। মহাকাল মন্দিরে মহাকালের দর্শন করে এত সুন্দর লাগছে দার্জিলিং এর ভিউটা এখান থেকে, যে না দেখিয়ে পারলাম না। দুর্দান্ত লাগছে। দেবদারুর একদম দারুণ লাগছে। ওয়াও। বন্ধুরা দেখে চোখ সার্থক করুন, কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। আরও আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে দেখব। এই যে আমার আঙুলের সোজাসুজি। উফ, দুর্দান্ত দুর্দান্ত। কি দেখলাম, চোখ সার্থক। বল মাম্মা। উফ, থোক বল মাম্মা। কই রে, এদিকে তাকা। So pretty. Let me just capture it on my phone. Yes. হয়ে গেছে। সকালবেলার গরম না গরম চা, ধোয়া ওঠা দুধ চা, তার সাথে মুড়ির মোয়া। এখানে বিস্কুট পাওয়া যাচ্ছে না, এটা খাচ্ছি। মাম্মা খাবে ওয়াই ওয়াই। ওটা ওয়াই ওয়াই ভালো মাম্মা, ওয়াই ওয়াইটা কিরকম দেখে? আচ্ছা খাও। সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, নিচের গ্রামটা জাস্ট অদ্ভুত লাগছে, হেবি সুন্দর। সামনে পাহাড়, তার নিচে ছোট্ট একটা গ্রাম, রাস্তা দেখা যাচ্ছে। আর কি চাই? উপরে এরকম পাইন গাছ, পাইনের সমৃদ্ধি, এত সুন্দর লাগছে। পরিমাণে পাইন গাছ কাটছে মানুষ। দারুণ লাগছে, দারুণ। আগে যতবার এসেছি বন্ধুরা, ততবার এসে এই সাইট সিনের চক্করে শিলিগুড়ি, এই দার্জিলিংয়ে ঠিকভাবে দার্জিলিংটা আমাদের এক্সপ্লোরই করা হয়নি। এইভাবে পায়ে হেঁটে ঘোরা, তার সাথে কাঞ্চনজঙ্ঘা উপলব্ধি করা, আশেপাশটা দেখা, অ্যাম্বিয়েন্সটা দেখা, মানুষজন দেখা, এটাই তো মনে হয় আসল দার্জিলিংকে এক্সপ্লোর করা। সব সময় যে টাকা পয়সা বেশি খরচা করে সাইট সিন করতেই হবে, তার তো কোনো মানে নেই। আর এই যে অদ্ভুত একটা সৌন্দর্য উপলব্ধি করছি আমরা, তার সাথে এভারেস্ট দেখলাম, মাকালু দেখলাম, এই রেঞ্জটা পুরোটা দেখা যাচ্ছে, জাস্ট অদ্ভুত অদ্ভুত। মানে কোনো আমার কাছে ওয়ার্ড নেই যেটাকে এক্সপ্লেন করব। মানে একটা কথায় বলতে পারি, সুকুন, সেটা অদ্ভুত।
দারুণ সুন্দর। আপনারাও আসুন, নিজেদেরকে এইভাবে এক্সপ্লোর করুন। মহাকাল মন্দির দেখে বন্ধুরা তারপরে চা খেলাম, মেয়ে খেলো ওয়াই ওয়াই, সব কিছু খেয়ে দে আবার রুমে গেলাম। তারপর রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরে কাঞ্চনজঙ্ঘা দেখে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। ড্রেসটা চেঞ্জ করে এখন আবার মেলে এসেছি, কারণ কোথাও তো যাবো না। দার্জিলিং এসেছি মানে শুধু ল্যাপ খাবো, ছবি তুলবো, রিলস বানাবো, ভিডিও করব আর ঘুরবো আর খাবো। তো এখন যাচ্ছি পেট পুজো করতে, দেখি কোথায় কি পাওয়া যায় ব্রেকফাস্টটা সকালে। চলো দেখা যাক কি খাই। এখন এই রেস্টুরেন্টটায় যাব সকালের ব্রেকফাস্ট করতে, ওটাই স্যান্ডউইচ, বেড স্যান্ডউইচ যা হবে দেখি। বাইরে বসবা? বাইরেই বসবো, কিন্তু মেনু কার্ড কোথায় দেখি আগে। বাহ, ওপরটা কাজ পুরো, কি সুন্দর। ডেকোরেশনটা খুব সুন্দর। মেনু কার্ড দেখুন, তো প্রচুর এখানে কস্টলি। এখানে একটা ওই স্যান্ডউইচ, চিকেন গ্রিলড স্যান্ডউইচ, চিকেন চিজ গ্রিলড স্যান্ডউইচ অর্ডার করছি, 200 টাকা দাম। তো মেয়ে আর আমি শেয়ার করে খেয়ে নেবো, তারপরে তাড়াতাড়ি দুপুরবেলা লাঞ্চ করে নেবো, অসুবিধা হবে না। এখন ব্রেকফাস্টটা হালকা ফুলকাই কিছু খাই, তো মোমো টোমো আর খাচ্ছি না। বন্ধ ওই ক্লিয়ারেন্স ছাড়িয়ে যাবো। চলে এসছে আমাদের স্যান্ডউইচ, চিকেন চিজ স্যান্ডউইচ, যার দাম 200 টাকা। নাও তুমি একটা খাও, আমি একটা খাই। এই যে চিকেন কিন্তু আর চিজ কিন্তু মানে একদম ঠাসা ঠাসা রয়েছে। তো গ্রিলড ছিল, কিন্তু যেহেতু এখন 12টা বেজে গেছে, এখন আর গ্রিলড হবে না। পয়সা একই নেবে, কিন্তু গ্রিলড হবে না, এই আর কি। আমারটা একটু সস দিয়ে দে। আর তার সাথে কমপ্লিমেন্টারি কি দিয়েছে? চিপস। এই যে চিপস দিয়েছে কমপ্লিমেন্টারি, আলুর চিপস। মা আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে একটু মেলে রোদ্দুরে গিয়ে বসবো, কারণ এখানটা রোদ্দুরটা নেই, ঠান্ডা খুব, সেজন্য। বিল বিল প্লিজ। এইটা ঢালছে, নিচ থেকে যে আইসক্রিম করছে। স্নোফল আইসক্রিম। আমরা এখন চলে এসেছি টম অ্যান্ড জেরি ক্যাফেতে। এখানে শুনেছি খাবারগুলো খুবই ভালো। এখানে আজকে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। চল। চলে এসছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, অ্যান্ড মাম্মার আমি এখন খাবো। মাম্মা বল, তোর কেমন লাগলো এখানে খেয়ে? এটা কলকাতা চিলি চিকেনের মতো না, বাট ইট ইজ রিয়েলি নাইস। খুবই ভালো ছিল, ফ্রাইড রাইসটাও খুবই ভালো ছিল, চিকেন ফ্রাইড রাইস। মনে হয় যেন লেমন চিকেনের মতো খেতে খানি। আইসক্রিম কেনালো আমাকে দিয়ে এখান থেকে, আর ছবিও তুলছে আইসক্রিম। ওহ, আমায় একে এনে খরচার ওপর খরচা করাচ্ছে। অ্যাস্থেটিক। দুপুরবেলা বন্ধুরা আমরা খেয়ে দিয়ে এসেছি, দেখলেন তো চিলি চিকেন আর চিকেন ফ্রাইড রাইস খেয়েছিলাম। খেয়ে দিয়ে এসে আইসক্রিম খেলাম, তারপরে এসে রুমে ঘুমিয়ে পড়েছিলাম আমি আর মাম্মা। এই যে মাম্মা
এখন সন্ধ্যাবেলা বন্ধুরা যাব আবার মলটা এক্সপ্লোর করতে। তোমাদের তো বলেই রেখেছি যে আমি এখানে জাস্ট রিল্যাক্স করতে এসেছি মেয়েকে নিয়ে, বেশি সাইট সিন বা ঘোরাঘুরি না, জাস্ট চিল করবো। জ্যাকেট পরে রেডি হয়ে মেলে যাই, চলো আমাদের সাথে। এইভাবেই আমাদের অতিক্রম হচ্ছে আজকে দ্বিতীয় দিন দার্জিলিংয়ে। মামাও আরেকটা প্যান্টের ওপর আরেকটা প্যান্ট পরছে, যা ঠান্ডা এখানে, তার উপর জ্যাকেট পরবে, আমিও পরবো। চলো রেডি হয়ে বেরোই, যাই মেলে যাওয়ার আগে একটুখানি চা খাবো। এই যে গরম গরম চা ধোয়া ওটা, তার সাথে বিস্কিট। এই যে হোটেলে রয়েছি, হোটেল ড্রিমল্যান্ড, এখান থেকেই চা অর্ডার করলাম। আজকে 31st না, সেই জন্য সাজিয়ে যাবে। কালকে তো এক তারিখ। যে কুকিজ রয়েছে, ঠিক আছে, এগুলো খাবেন, খুব ভালো, মানে হেভি টেস্টি এখানকার। আমাদের দার্জিলিং এর 2 দিনের ট্যুর আজকে শেষ হলো, তাই সবাই ভালো থাকবেন, টাটা।